আজকের গল্প রাতের অতিথি। গ্রামের নাম ছিল শ্যামলডাঙ্গা। সেখানকার মানুষজন সরল আর সহজ জীবনে অভ্যস্ত। ছোট্ট গ্রামটিতে সূর্য ডোবার পর বেশিরভাগ বাড়ির দরজা জানলা বন্ধ হয়ে যেত, কিন্তু একটা বাড়ি ছিল অন্যরকম। সেটি গ্রামের এক প্রান্তে অনেকটা জঙ্গল ঘেঁষে। সে বাড়িতে থাকতেন বৃদ্ধ রমেশবাবু, যার পরিবার অনেক বছর আগেই শহর ছেড়ে চলে গিয়েছিল। তিনি একা থাকতেন। গরু, ছাগল আর একটা পুরনো লণ্ঠনের আলোতে রাত কাটাতেন। এক রাতের ঘটনা। শীতল হাওয়া বইছিল আর চাঁদের আলোতে চারপাশ অদ্ভুত রহস্যময় লাগছিল। রমেশবাবু রাতের খাবার সেরে বারান্দায় এসে এক কাপ চা নিয়ে বসেছিলেন। হঠাৎ দূরে জঙ্গলের পথ দিয়ে একটি ছায়ামূর্তি ধীর গতিতে এগিয়ে আসছে বলে মনে হলো। ধীরে ধীরে মূর্তিটা কাছে এলো। একটি মেয়ে, যে বয়সে তার সদ্য যৌবন প্রাপ্তির কথা। রমেশবাবু একটু অবাক হলেও মেয়েটিকে অভ্যর্থনা জানালেন। মেয়ে বলল, কাকু, আমি পথ ভুলে এখানে এসে পড়েছি। খুব ভয় লাগছে। আজ রাতে কি এখানে থাকতে পারি? রমেশবাবু মেয়েটির মুখের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে থাকলেন। মেয়েটি অদ্ভুত সুন্দর, কিন্তু যার চোখে ছিল এক অদ্ভুত শূন্যতা। তবে মেয়ে তো ভয় পেয়ে সাহায্য চাইছে, তাই তিনি রাজি হয়ে গেলেন। তিনি বললেন, ভেতরে এসো মা, ঠান্ডা লাগবে, আমি শোয়ার ব্যবস্থা করছি। মেয়েটি ঘরে ঢুকলো, কিন্তু রমেশবাবুর মনে কোথাও যেন একটা অস্বস্তি হচ্ছিল। তিনি লক্ষ্য করলেন মেয়েটি মাটিতে হেঁটে আসলেও কোনো শব্দ হচ্ছিল না। ঘুমাতে যাওয়ার আগে রমেশবাবু মেয়েটিকে একটি লণ্ঠন দিয়ে ঘরের কোণায় শুতে দিলেন। তিনি নিজে পাশের ঘরে শুয়ে পড়লেন, কিন্তু ঘুম আর আসে না। গভীর রাত। হঠাৎ তিনি মেয়েটির গলা শুনলেন। মেয়েটি তার ঘরের ভেতরে কারোর সঙ্গে কথা বলছে। তিনি দরজার ফাঁক দিয়ে দেখার চেষ্টা করলেন। যে দৃশ্য দেখলেন তাতে তার গলা শুকিয়ে গেল। মেয়েটি শূন্যে ভাসছে, আর ঘরের দেওয়ালে বড় বড় অক্ষরে লেখা আছে, আমি ফিরে এসেছি, আমার প্রতিশোধ হবে। রমেশবাবু চিৎকার করে উঠলেন। সেই চিৎকারে ঘর কেঁপে উঠল। মেয়েটির মুখ ঘুরিয়ে তার দিকে তাকালো। চোখ দুটি জ্বলজ্বল করছে, যেন আগুন। তুমি তুমি কে? রমেশবাবু কোনো মতে ফিসফিস করে বললেন। মেয়েটি মৃদু হেসে বলল, আমার নাম মাধবী। এই বাড়ি একসময় আমার ছিল, কিন্তু আমার নিজের পরিবারের হাতেই আমাকে হত্যা করা হয়েছিল। এখানে আমি ফিরে এসেছি। প্রতিটি প্রহর আমি এখানে থাকি। আজ তুমি আমার অতিথি, ভয় পেও না। রমেশবাবু আর কথা বলতে পারল না। ঘরের আলো নিভে গেল, আর মেয়েটির হাসির শব্দ শুনতে পেলেন। কিছুক্ষণ পর চারপাশ নীরব। পরদিন সকালে গ্রামের লোকেরা রমেশবাবুকে বারান্দায় অচেতন অবস্থায় খুঁজে পেল। তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। জ্ঞান ফেরার পর তিনি শুধু বললেন, আমি আর এখানে থাকবো না। সেই দিন থেকেই রমেশবাবু গ্রাম ছেড়ে চলে গেলেন। বাড়িটা আজও ফাঁকা পড়ে আছে। রাত হলে লোকেরা বলে, দূর থেকে মাধবীর হাসির আওয়াজ শোনা যায়, আর কেউ সে বাড়িতে ঢোকার সাহস পায় না। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও নতুন নতুন এইরকমই ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।